কিরে দোস্ত, তুই কখন স্কুলে যাবি? যাবো যাবো, একটু পরে যাবো, বুঝতে পারছিস বন্ধু। তুই একটু পরে যাবি কিনা থাম, আমি তোর বাবাকে বলি রে দোস্ত। তুই কি দেরি করে যাবি, না তুই এখন যাবি, না তুই কি যাবি না? আমি শুনি তোর বাবার কাছ থেকে শাম। না রে দোস্ত, বলিস না, খবরদার, আমি তোকে অনুরোধ করছি, বলিস না, ওকে? ওকে ওকে, আমি বলবো না। তাহলে আমার সঙ্গে এখন স্কুলে চল, তাহলে আমি কিছুই কাউকে বলবো না, বুঝতে পারছিস? ওকে, কি করবো আর, চল তাহলে যাই স্কুলে, ক্লাস করি, কি আর করবো। কই রে দোস্ত, স্যার তো এলো না, কেমনে ক্লাস করবো রে দোস্ত? চল বাসায় যাই নাকি? কেন, বাসায় গিয়ে কি করবি? গানগুলো বল, একটু গানগুলো শুনি রে দোস্ত, বল না। ও বন্ধু আমার, খবর সে আনা, আমার কথা আর ভাবে না। ওইরা গেলাম নতুন শহরে, একটা বেইমান রে বন্ধু বানাইলাম, খুঁজবো আমি ভালো বন্ধু কেমন করে। কি রে দোস্ত, তুই কি আমাকে নিয়ে এই গান কহলু লেগি? বললে। না না, তোকে নিয়ে বলতে যাবো কেন? আমার যে বন্ধুগুলো খারাপ তাদের কথা বললাম, বুঝতে পারছিস? দেখছিস না, অনেক শয়তানগুলো ক্লাস করতে আসেনি, এবং স্যার আসেনি কেন তা আমি বুঝতেছি না রে দোস্ত। ও মা, কি সাংঘাতিক গরম, চল রে দোস্ত, বাইরে যাই। কেন বাইরে গিয়ে কি করবি? যদি স্যার চলে আসে তাহলে ক্লাসটা করে যেতাম। বাহ দোস্ত বাহ, তুই এত বড় পুরো হয়ে গেছো, আমি তো আগে জানতাম না। বাহ দোস্ত বাহ, তোকে বাহুবা দেওয়া দরকার, এবং মেডেল গুলো দেওয়া দরকার তোকে। দোয়া করিস রে দোস্ত, আমি যেন মেডেল গুলো পাই, বুঝতে পারছিস? আমি মেডেল গুলো পেলে তোরও উপকার হবে, কারণ অনেকজন নাম বলবে তোর বন্ধু মেডেল পাইছে রে দোস্ত, বুঝতে পারছিস? বলবে।